সৌদি আরব শহরে রাস্তার ধারে বা পার্কে সবসময় পরিচ্ছন্নতা আর সৌন্দর্যের কাজ চলতে থাকে। এর পিছনে রয়েছে কিছু পরিশ্রমী মানুষের অবদান। দেখুন কিভাবে আধুনিক মেশিন ব্যবহার করে তারা ঘাস সমান করে দিচ্ছে। গরম রোদে কষ্ট করে হলেও তারা শহরকে সৌন্দর্য ধরে রাখছে। আমরা হয়তো প্রতিদিন দেখি, কিন্তু গুরুত্ব দিয়ে ভাবি না। এই শ্রমিকদের কারণে আমরা সবুজ ঘাসে হাঁটতে পারি, শিশুরা খেলতে পারে। এটা তাদের কাজ, এটা তাদের পরিশ্রমের ফল। প্রতিটি শহর সুন্দর রাখতে যারা নিরলস পরিশ্রম করে, তারা আসলে নীরব নায়ক। আসুন তাদের সম্মান করি এবং সবার কাজের মর্যাদা দিই। এখানে দেখতে পাচ্ছেন দুটো গাড়ি। এই গাড়িটা সাধারণ যে ঘাস কেটে রাখা হয় সেই ঘাসগুলো তুলে নেয় এই গাড়িটির মাধ্যমে। আর অপর আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়ি দ্বারা এই ডুবলো ঘাসগুলো কেটে দেওয়া হয় সমান করে, যাতে ঘাসগুলো এক সমান পরিমাণে কাটা হয়। যা আমি সৌদি আরব আসার পরে এই প্রথম এই ধরনের ঘাস কাটার মেশিন দেখলাম, যা বাংলাদেশে কখনো দেখি নাই। এটাই উন্নত দেশের উন্নত সিস্টেম, যা তারা এই ধরনের মেশিনের সাহায্যে দেশটাকে উন্নত করছে। দেখা গেল এই মাঠটা যদি মানুষ কাটতে যায়, অনেক শ্রমিক লাগবে, অনেক লোকজনের প্রয়োজন হবে, তাতে অনেক সময়ের দরকার। সেই ক্ষেত্রে এই মেশিনের সাহায্যে খুবই অল্প সময়ে কি সুন্দরভাবে ঘাসগুলো কেটে নিচ্ছে। আবার ঘাসগুলো তোলার জন্য এই মেশিনটি ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে ঘাসগুলো এই মেশিনে অটোমেটিক চলে যাচ্ছে। দেখেন বন্ধুরা, কতটা সমানভাবে ঘাসগুলো কেটে ফেলা হয়েছে। এই মেশিনটির সাহায্যে এই ঘাসগুলো তুলে নেওয়া হচ্ছে। দেখা গেল এই ঘাসগুলো কিছুক্ষণ পরে মাঠের এক কোণারে ঢেলে রাখবে, সেখান থেকে আবার লোকজন এই ঘাসগুলো প্যাকেট করে নিয়ে যাবে গরু কিংবা উট কিংবা ছাগলকে খাওয়ানোর জন্য। এভাবে যেমন শহরকে সুন্দর রাখছে, তেমনি গবাদি পশু বড় হচ্ছে, দুদিক থেকে লাভ। এই শ্রমিকগুলো কঠোর পরিশ্রম করে, কিন্তু তাদের এই শ্রমের মূল্য ঠিক মতো পায় না। খুবই অল্প বেতনে তারা এই কাজগুলো করে থাকে, তাই তাদেরকে আমরা সম্মান করব, কখনো অসম্মান করব না। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।